আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তো ভিডিও শুরুতেই সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। যদিও ঈদ চলে গেছে ২-১ দিন হয়ে গেছে, বাট তাও না, সমস্যা নেই। আজ একটু টাইম পাইছি, সো ভিডিওটা ভয়েস ওভার করতেছি। তো ভিডিওটা জাস্ট ছোট্ট একটা ভিডিও যে আমি চাঁদ রাতে এবং ঈদের দিনে ২টা দিনে কী করছি, তো এই নিয়ে আজকের ভিডিও। তো এই তো দেখা গেল যে আমাদের যে গ্রোসারিগুলো ছিল, গ্রোসারি করলাম ওয়ালমার্ট থেকে এবং কস্কো থেকে। এবং ওই টাইমে হইতেছে আমার এবং ভাইয়ের হইলো আমাদের বাইরে খাওয়ার ইচ্ছা হয়েছে। এবং ইচ্ছা বলতে আসলে আমাদের সময়টাও কুলাইতো না যে আমরা বাইরে থেকে বাসায় এসে কিছু একটা খাবো। তো বাইরে বললাম চলেন আমরা কোনো একটা বাঙালি রেস্টুরেন্টে খাই। তো আমরা স্প্রিংফিল্ডে গিয়ে হইতেছে ধানসি রেস্টুরেন্টে খাইছিলাম এবং খাবারটা ভালো ছিল। রোজার ভিতরে যতগুলো দোকানে খাইছি বাফেট বা এমন কিছু, সব জায়গায় গিয়া মানে খুবই দেখে শুনে গেছি যে ২-৩ দিন ৪ দিন রিসার্চ করে গেছি, কিন্তু এখানে গিয়ে হইতেছে মোটামুটি খাবার অনেক বেশি ভালো ছিল। খাবার ভালো ছিল বলতে ওদের এনভায়রনমেন্ট এবং সব কিছু অনেক বেশি ভালো ছিল। তো এই যে এখানে আজান দিয়ে দিয়েছিল এবং আমি একটা শরবত খাইতেছিলাম এবং ওইটা খাইতে হইতেছে ট্যাংয়ের মতো লাগতেছিল এবং কয়েন আইসক্রিম। সো আমি বাইরে ওইটা বলতেছিলাম। তো এই যে খাওয়ার পরে একটা চা খাইলাম, তারপরে একটা মেলাতে গেছিলাম, ওইটার টুকটাক ভিডিও আমি স্টোরি দিছি, তো ওগুলো আর আমি দেখাইলাম না। তো এই যে অলমোস্ট রাত ৪টা বেজে গেছে, আমি বাসায় এসে সকালের জন্য সবার জন্য আসলে একটু ডিজার্ট বানাইছিলাম। সো এগুলা আমরা সকালবেলা খাবো। তো এই যে আই গেস আমি ১.৫ ঘন্টার মতো একটু ঘুমাইছিলাম। ঘুমানোর পরে ঘুমে থেকে উঠে শাওয়ার করে পাঞ্জাবি পরে এই যে নামাজের জন্য আমরা লিটারেলি দৌড়াইতেছিলাম। ৮:৩০ নামাজ ছিল আর অলমোস্ট ৮:১৫ মতো বাইজে গেছে, কিন্তু আমরা বাসা থেকে বের হইনি। তো এই যে আমি সাদত ভাইয়ের সাথে যাইতেছিলাম। সাদত ভাই আজকে আমাদেরকে নিয়ে যাইতেছিল নামাজে। তো রাস্তায় আমাদের যাওয়ার কথা ছিল ১৬ মিনিট, কিন্তু ভাই এমন টান দিচ্ছে গাড়ি, লিটারেলি ১৫ মিনিটের কমে আমরা ৮ মিনিটে না ৯ মিনিটে গিয়ে পৌঁছেছি। তো এই যে এখানে একটু নামাজ হইতেছিল, একটু খুতবা পড়তেছিল এবং সব কিছু আমি একটু টুকটাক করে ভিডিও করতেছিলাম। আমি আগেও আমার অনেক ভিডিওগুলোতে বলছি যে এই সমস্ত জায়গাতে আসলে ভিডিও করা মানায়ও না এবং আমাদের উচিতও না, কিন্তু যেহেতু আমি একটা ভিডিও বানাবো পুরো দিনটাতে কী করছি, তো এর জন্য আমি জাস্ট টুকটাক একটা করে শ্যুট নিয়েছি। তো এই যে এখানে আমি খুতবা শুনতেছিলাম এবং বৈশা বৈশা মানে লিটারেলি এখানে আমি ঘুমাই গেছিলাম, আমার চোখ অলমোস্ট ঘুমাই গেছে, এই অবস্থা হয়েছে। কিন্তু জাস্ট কোনো মতে আমি জায়গা আছি যে না, জায়গা থাকতে হবে। তারপরে এই যে ঈদের সব থেকে বেস্ট মোমেন্ট কোলাকুলি করা, এই জিনিসটা আমার খুব পছন্দ। তো এই যেখানে একটা গ্রুপ সবাই পিকচার তুলতেছিল, যদিও এটা আমাদের গ্রুপ না, অন্য কারো একটা গ্রুপ, কিন্তু আমরা বাংলাদেশে থাকতে এরকম করে একটা গ্রুপে সবাই মিলে একটা করে পিকচার তুলতাম, পরে এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতাম বা হাবি যাবি। তারপরে এই যে এখানে ভাইয়ের সাথে ভাইয়ের ফুপির বাসায় যাইতেছিলাম। তো ভাইয়ের ফুপির বাসা হইতেছে নামাজের ওইখান থেকে অ্যাটলিস্ট ২-৩ মিনিটের ড্রাইভ ছিল। তো ভাই বলতেছে চল যাই। তো এখানে গিয়ে আমাদের দেখলাম ফুপি আমাদের জন্য হিউজ খাবার দাবার রাখছিল, চটপটি, দই বড়া, নুডলস, এই সেই হাবি যাবে অনেক কিছু। তারপর এখানে আমরা একটু টুকটাক গল্প করলাম। গল্প করার পরে আমি গেলাম আমার মামির বাসায় বা মামার বাসায়। তো এখানে গিয়ে আর তেমন কোনো কিছু না, কারণ আমার মামা মামিরা এত পছন্দ করে না ভিডিও বা ওরা ক্যামেরা শায়। সো আমি এখানে আর ভিডিও করি নাই। তারপর বাসায় আইসা অ্যাটলিস্ট একটা ন্যাপ নিছি। ন্যাপটা ছিল ৪ ঘন্টা। ৪ ঘন্টা পরে দেখি রাদি আমাকে একটা কল দিচ্ছে, কলে ঘুমটা ভাঙছে। পরে আর কি গেলাম একটু ডিসির দিকে, যে যাই একটু দেখা সাক্ষাৎ করি। তো মাঝে যেহেতু ওদের দুজনের কাজ ছিল, রাদিয়ার জন্য আর ফাইম ভাইয়ের জন্য, আমি একটু ডেজার্ট বানাইছিলাম, ওইগুলো একটু নিয়ে নিছি যাতে ওরা একটু টেস্ট করতে পারে কেমন হয়েছে। আর ওই দিন আমার ডিসি যাওয়ার ডিসিশনটা ছিল সব থেকে ওয়ার্স্ট লাইফের। আমি অলমোস্ট ১৩ বছর হয়ে গেছে ইউএসএতে আসি বা ভার্জিনিয়াতে আসি, ডিসিতে আমি টুকটাক যাই, কিন্তু এত ভিড় আর এত ক্রেজি আমি আসলে কোনো সময় দেখিনি। জাস্ট মানুষ এত হাইপ বানিয়ে ফেলছে এই চেরি ব্লসমটাকে নিয়ে, মানে এত বেশি রাশ ছিল আর সব জায়গাতে মানে কি একটা যে অবস্থা ছিল। তবুও আমরা আমরা একটু বসলাম, সব জায়গাতে বসার পরে টুকটাক একটু ছবি তুললাম। ছবি তোলার পরে আমরা এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো ব্যাক করার চিন্তা ভাবনা করতেছিলাম। তো অবশ্যই ব্যাক করার আগে আমাদের ডিনার করতে হবে। তো আমরা চিন্তা ভাবনা করে কোনো কিছু পাইতেছিলাম না, যেহেতু এটা সানডে ছিল। তো আমরা চিন্তা ভাবনা করছি কই খাবো।
পরে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা নান্দোস খাবো, অনেকদিন ধরে নান্দোস খাই না। তো গেলাম নান্দোসে। আসলেও নান্দোস হালাল না, তো ওই দিন খাইছি কারণ কোনো উপায় ছিল না। তো এই যে এখানে গিয়ে আমরা একটা চিকেন রাইস, তারপরে ম্যাশড পটেটো, আমি একটা বার্গার নিয়েছিলাম এবং গার্লিক ব্রেড নিয়েছিলাম। তো এইগুলো আমার যে খাওয়া দাওয়া শেষ, এখন রাদিয়ারা আমাকে মেট্রো স্টেশনে একটু ড্রপ করে দিচ্ছে। তো এখান থেকে আমি সুন্দর করে আমার ড্রিঙ্কস খাইতে খাইতে বাসায় চলে আসলাম। আসলেও যেহেতু বাসার ফ্যামিলির কেউ ছিল না, আমরাই ছিলাম আমাদের মতো এখানে, তো আমরাই আর কি সুন্দর করে ট্রাই করছি যে ঈদটা সেলিব্রেশন করার। তো এই যে বাসায় এসে সবার সাথে একটু ভিডিও কলে কথা বলছি। এই ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।